হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার এনটিপিসি সিবিটি 2 এর জন্য রিজনিং ক্লাস হচ্ছিল, আছে তার পরবর্তী ক্লাস নাম্বার 21, যেখানে আমরা 17 ফেব্রুয়ারি 2021 সেকেন্ড শিফটের রিজনিং নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের 20টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ভিডিওগুলোকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। গতকালের 12 নম্বরের অঙ্কটা যারা দেখেছিলে ক্লাস, তারা রিজনিংটা তারা বুঝতে পেরেছো যে সেখানে ডায়াগ্রামটা মিস ছিল, আমাদের নেওয়া হয়নি। যাই হোক, তো আজকে সেটাকে ফার্স্ট আমি করে নিই। দেখো, ডায়াগ্রামটা ছিল এটা, আমি আন্দাজে একটু গন্ডগোল করে ফেলেছিলাম, তো সেই জন্যই বলেছিলাম পরের ক্লাসে তোমাদের আলোচনা করে দেবো, এটা মিস গেছিল বলে। তো এখানে কি আছে দেখো, d/23, 20/g, j/17, 14/m, p/11, তাহলে কত বাই কত হবে নেক্সটে। কিভাবে বেড়েছে, এখানে দেখো ডি হয়েছে, তারপর এখানে এসছে জি। কি হয়েছে, ডি, ই, এফ বাদ দিয়ে জি হয়েছে। জি এর পরে এখানে জে হয়েছে, তা জি, এইচ আর আই বাদ দিয়ে জে হয়েছে, তাই না? তা জে এর পর এম, তা সেখানে দেখো কে আর এল বাদ দিয়ে এম হয়েছে, এন ও বাদ দিয়ে পি হয়েছে, তাহলে কিউ আর বাদ দিয়ে এখানে এস আসবে। ওকে, এখানে এস আসবে। এবার সংখ্যাটা দেখো 23 ছিল, এখানে 20 হয়েছে, এখানে 17 হয়েছে, মানে বুঝতে পারছি -3, এখানেও হয়েছে -3, এখান থেকে হয়েছে -3 নিয়ে 14 থেকে -3 হয়ে 11, তাহলে 11 থেকে -3 হয়ে 8, তাহলে আমাদের আসবে 8/s, যেটা রয়েছে অপশন নাম্বার ডিতে। ওকে, এবার চলে আসি আমরা আজকের 17 ফেব্রুয়ারি 2021 সেকেন্ড শিফটের। তো কি বলছে, নিম্নলিখিত কোন বিকল্পটি হলো ইংরাজি বর্ণমালার বাম দিক থেকে 17তম বর্ণের ডান দিক থেকে ষষ্ঠ স্থানের বর্ণ। অর্থাৎ বিকল্পটি ইংরাজি বর্ণমালা, যদি আমি এ থেকে শুরু করি জেড পর্যন্ত, তাহলে কটি থাকে, 26টি। বাঁ দিক থেকে বলতে এ থেকে শুরু করতে বলেছে, নিয়ে 17তম জায়গায় আসতে বলেছে, 17তম বর্ণ এটা। তার কি বলেছে, 17তম বর্ণের ডান দিক থেকে, অর্থাৎ ডান দিক থেকে আবার 6 নম্বরে, অর্থাৎ 1 2 3 4 5 6 নম্বরে যেটা থাকবে সেটা। আর অ্যাকচুয়ালি যদি আমরা দেখতে চাই, তাহলে দেখবো যে এটা হচ্ছে 17 নাম্বার, এদিকটা হচ্ছে 6 নাম্বার, টোটাল থাকে 26 নাম্বার। তাহলে এই দুটো যদি যোগ করে দাও, তাহলে পেয়ে যাচ্ছে 23। তাহলে আমাদেরকে এ টু জেড যেটা অ্যালফাবেট রয়েছে আমাদের, তার 23 নাম্বার লেটারটা হচ্ছে আমাদের অ্যান্সার। 23 নাম্বার জেড হচ্ছে 26, তাহলে যদি আমরা উল্টে দিই, মানে পিছতে চলে আসি, তাহলে দেখো WXYZ আমি যদি লিখি, এটা দেখো 26, এটা 25, এটা হচ্ছে 24, এটা হচ্ছে 23। তাই 23 নাম্বার সংখ্যাটা লেটারটা কি হচ্ছে, W, যেটা হচ্ছে অপশন নাম্বার সি তে রয়েছে, যেটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, অথবা তুমি এইভাবেও করতে পারো, প্রথমে 17 গেলে তারপর আবার 6 যাও, সেটাও করতে পারো, বা একবারে ডিরেক্টলি 23 নাম্বার লেটারটাকে বসাতে পারো, যেটা হচ্ছে অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে, একটি ইংরাজি অভিধানে নিম্নলিখিত শব্দগুলি যেভাবে প্রদর্শিত হবে সেই অনুসারে শব্দগুলিকে সাজান। আমরা প্রত্যেকে জানি যে ডিকশনারি বা ইংরাজি অভিধান বা বাংলা অভিধান, যে অভিধানই হোক না কেন, সেখানে শব্দগুলো থেকে থাকে তার বর্ণের প্রেক্ষিতে, অর্থাৎ বর্ণের যে সিরিয়াল তার ভিত্তিতে। অর্থাৎ যেমন এ সবার ফার্স্টে, তো এ দিয়ে শুরু শব্দগুলো প্রথমে থাকবে, তারপর বি, তারপর সি, এরকম ভাবে। ঠিক সেটা শব্দের প্রথম বর্ণ, দ্বিতীয় বর্ণ, তৃতীয় বর্ণ, চতুর্থ বর্ণ, প্রত্যেকটা ক্ষেত্রে একই রুলস ফলো করে। যেমন এখানে যদি দেখো, প্রথম বর্ণটা যেটা হচ্ছে আর, প্রত্যেকটাতে আর আছে, তাই না? প্রত্যেকটাতে আর আছে বলতে সেই আর দিক থেকে দেখতে গেলে সবাই একসাথে আসবে। কিন্তু তারপরে কি আছে, তারপরে এখানে ই আছে, এখানে ই আছে, এখানে ই আছে, এখানেও ই আছে, এখানেও ই আছে, তাই দ্বিতীয় বর্ণের দিক থেকেও সবাই সেম জায়গায় আসবে। তো আমি থার্ডে চলে যাব, এখানে আছে টি, তারপর আছে এখানে এম, তারপরে আছে ডাব্লিউ, তারপর আছে এম, তারপর আছে ভি। তাহলে আমরা তো এটা বুঝতে পারছি যে এমটা আগে থাকবে, অর্থাৎ 2 আর ই এম, এই শব্দটা আর এই শব্দটা, এই দুটো চলে আসছে আগে বাকিগুলির থেকে, দুটোতে এম রয়েছে। তাহলে দুটোতে যেহেতু এম রয়েছে, সেই হিসাবে একই স্থানে আসছে, তাই আমরা আরো একবার চেক করবো। তারপরেরটাকে এ রয়েছে এখানে, তারপর এখানে রয়েছে ও, তাহলে আমি পেয়ে যাচ্ছি 2 নাম্বার ওয়ার্ডটা সবার আগে আসবে, তারপর আসবে 4 নাম্বারটা, তারপরে রয়েছে কি, দেখো এখানে এম ছিল, তারপরে এখানে টি আছে, তাহলে এটা চলে আসবে 2 4 1, তারপরে থাকছে পরে ডাব্লু এইখানে, আর এখানে থাকছে ভি, তাহলে হচ্ছে ভি আগে, তারপর হচ্ছে 5, তারপর ডাব্লু, যেটা হচ্ছে 3। তাহলে আমাদের সংখ্যাগুলো সজ্জা হবে 2 4 1 5 3, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে। নেক্সট রয়েছে, নিম্নলিখিত 4টি বিকল্প থেকে শব্দের বেমানান দলটি নির্বাচন করুন। ওকে, আমাদের এখানে 3টি করে শব্দ দেওয়া আছে প্রত্যেকটিতে, এবং তার মধ্যে কোনটি বেমানান এই 4টি অপশনের মধ্যে সেটা আমাকে খুঁজে বার করতে হবে। প্রথমে দিয়েছে গণিত, সমাজবিজ্ঞান, ইংরেজি। ওকে, নেক্সট দিয়েছে ফ্রেঞ্চ, জৈব রসায়ন এবং অর্থনীতি।
তারপর দিয়েছে রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, ভূগোল। তারপর দিয়েছে পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান। যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে প্রত্যেকটা অপশনসে কিন্তু একটা করে রয়েছে সোশ্যাল সায়েন্স, যেটাকে আমরা বলে থাকি, তার প্রেক্ষিতে একটা সাবজেক্ট, সায়েন্স প্রেক্ষিতে একটা সাবজেক্ট, এবং লিটারেচার বা সাহিত্য বা ভাষা সংক্রান্ত একটা সাবজেক্ট, ল্যাঙ্গুয়েজ। দেখে যাও, এখানে দেখো সায়েন্স থেকে এটা হচ্ছে সোশ্যাল সায়েন্স, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তারপরে এটা হচ্ছে সোশ্যাল সায়েন্স, এটা হচ্ছে সায়েন্স, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে এটা হচ্ছে সোশ্যাল সায়েন্স, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ভূগোলটাকে তুমি সায়েন্সের মধ্যে রাখতেও পারো, কারণ বিএসসি এমএসসি উভয়ই হয় ভূগোলটা, তাহলে সায়েন্স তুমি ধরতেও পারো সেই প্রেক্ষিতে। তারপরে এটা অপশন নাম্বার ডি তে যেটা রয়েছে দেখো, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান। তিনটেই হচ্ছে কি থেকে? সায়েন্স থেকে, তাই না? তিনটেই হচ্ছে সায়েন্স থেকে। তাহলে অপশন নাম্বার ডি, যেটা কিন্তু বাকি তিনটি থেকে একটু আলাদা, বাকি তিনটের মতো রুলসে ফলো করছে না, তাহলে অপশন নাম্বার ডি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট রয়েছে 5 জন বন্ধু ABCDE একটি সোসাইটিতে থাকেন। তাদের প্রত্যেকে ব্র্যান্ড পি, ব্র্যান্ড কিউ, ব্র্যান্ড পি আর, ব্র্যান্ড এস এবং ব্র্যান্ড টি এর নির্দিষ্ট রঙের গাড়ি পছন্দ করে, যা হলো নীল, ধূসর, সাদা, রূপালী এবং কালো রঙের, তবে প্রদত্ত ক্রমে নয়। এবার আমাকে 4, 5টা, 6টা, 7টা অপশন দিয়ে দিয়েছে যে এ কালো গাড়ি পছন্দ করে তবে ব্র্যান্ড টি নয়, ডি রূপালী গাড়ি পছন্দ করে না, সে ব্র্যান্ড এস পছন্দ করে, ই ব্র্যান্ড আর এবং ব্র্যান্ড টি পছন্দ করে না, সি নীল ব্র্যান্ড আর পছন্দ করে, এদের মধ্যে একজন রূপালী ব্র্যান্ড কিউ পছন্দ করে, বি সাদা গাড়ি পছন্দ করে, কে ব্র্যান্ড কিউ পছন্দ করে। নিয়ে আমাকে সেটা বার করতে হবে। তো আমি এখানে কি করব, এখানে আমাদের যে 5জন বন্ধু রয়েছি, সেই 5 জনের আমি নামটা এখানে লিখে নেব, ABCDE। এবার আমাকে অপশনসে কি বলেছে, এ কালো গাড়ি পছন্দ করে, মানে এ, আমি উপরে গাড়ির নাম যদি লিখি তাহলে সে ব্ল্যাক পছন্দ করছে, কিন্তু টি ব্র্যান্ডের নয়। ডি রূপালী গাড়ি পছন্দ করে না, সে ব্র্যান্ড এস পছন্দ করে, অর্থাৎ সে ব্র্যান্ডটাকে আমি এস লিখছি, সে রূপালী গাড়ি পছন্দ করছে না। ওকে, ই ব্র্যান্ড আর আর টি পছন্দ করে না, মানে এখানে ই এর নিচে আর এবং টি কোনোটাই হবে না। সি নীল ব্র্যান্ড এবং আর পছন্দ করে, সি নীল রঙের মানে ব্লু, আর কি করছে, সে আর ব্র্যান্ড পছন্দ করছে। বি সাদা গাড়ি পছন্দ করে, বি হোয়াইট, ডাব্লিউ লিখে রাখছি শুধু। ওকে, আর তাদের মধ্যে রূপালী ব্র্যান্ড যে পছন্দ করছে সে কিউ পছন্দ করে। ক্লিয়ার? সেটা আমাকে বার করতে হচ্ছে। তাহলে এখানে দেখো ডি এর ক্ষেত্রে কি বলেছে, সে রূপালী গাড়ি পছন্দ করে না। তাহলে রূপালী গাড়ি যদি এখানে না বসে তাহলে রূপালী গাড়ি বসবে এখানে, কারণ আর তো আমার জায়গা নেই, কারণ রূপালী গাড়ি একজন না একজন তো নিয়েছে, আমি ABC 3 জনের পেয়ে গেছি, ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড ব্লু। এবার ডি বলে দিয়েছে এখানে যে সে রূপালী গাড়ি পছন্দ করছে না, তাহলে রূপালীটা নিশ্চয়ই ই কেই পছন্দ করতে বাধ্য সে। এবার সে যে রূপালী গাড়ি পছন্দ করছে সে কিউ ব্র্যান্ড পছন্দ করে, তাহলে তার কিউ থাকছে। এবার সেটাই আমাকে আনসার চেয়েছে যে কে কিউ পছন্দ করছে, সেটা হচ্ছে ই। আমার আর এ বির কি ব্র্যান্ড সেটা বা ডি এর কি গাড়ি সেটা আমার বার করার কোনো প্রয়োজন পড়ছে না। তাহলে আমি বলে দিতে পারছি যে অপশন নাম্বার বি, যে ই হচ্ছে যে ব্যক্তি যিনি কিউ ব্র্যান্ড পছন্দ করছেন। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে গুবরে পোকা যেভাবে হামাগুড়ির সাথে সম্পর্কিত, সেই একইভাবে গাভী ড্যাশের সাথে সম্পর্কিত। দেখো গুবরে পোকা আমরা জানি বা আমরা চিনি প্রায় প্রত্যেকেই, যেটা কি করে, গোবরকে হামাগুড়ি দিতে দিতে বা গোবরকে ঠিলতে 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 গুটি করে করে নিয়ে যায়, সেই জন্য তার নাম হচ্ছে গুবরে পোকা। এবার তার হামাগুড়িটা কথা সম্পর্কিত কিভাবে হয়েছে, যে সে তার হাঁটার যে পদ্ধতি সেটাকে আমরা হামাগুড়ির সাথে অনেকটা কম্পেয়ার করে থাকি। তো এখানে গাভী বা গরু, সেই তার হাঁটাটা কি ধরনের হয়, এখানে লম্ফঝম্প, হাম্বা, হাম্বাটা তো তার ডাক যেটাকে আমরা মুও বলে থাকি, হাঁটা এবং ভাষা, তাহলে লম্ফঝম্প ভাষা দুটোই তো করতে পারে না, তাই না? তাহলে হাঁটাটাই একমাত্র অপশনস রয়েছে আমাদের, তো অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে রানী হলো প্রীতি নামে একটি মেয়ের মা, ঐশ্বর্যা হলো কাজল নামের একটি মেয়ের মাসি, প্রিয়াঙ্কার কেবল 2টি সন্তান রয়েছে, তারা হলো রানী এবং ঐশ্বর্যা, সীমা হলো ঐশ্বর্যার মেয়ে, কাজল প্রীতির কে হয়। ওকে, আমরা স্টেপ বাই স্টেপ চলে যাব এটাতে। প্রথম বাক্যে কি আছে, রানী হচ্ছে প্রীতি নামে একটি মেয়ের মা, তাহলে আমি প্রীতি লিখলাম, তার মা হচ্ছে রানী। ওকে, ঐশ্বর্যা হলো কাজল নামের একটি মেয়ের মাসি, ঐশ্বর্যা হলো কাজল নামক একটা মেয়ের মাসি, ঠিক আছে, ওইটা আমি পরে লিখছি। প্রিয়াঙ্কার কেবল 2টি সন্তান রয়েছে, তারা হলো রানী এবং ঐশ্বর্যা, তাহলে আমি রানী আর ঐশ্বর্যা, জানি না ঐশ্বরিয়া বানান জানি না, যাই হোক, তো ঐশ্বর্যা, যাই হোক, এ লিখে দাও সংক্ষেপে। তো রানী আর ঐশ্বর্যা হচ্ছে
দুই বোন আমরা বুঝতে পারছি, এবং তাদের মা হচ্ছেন কে নাম প্রিয়াঙ্কা। ওকে, এবার কি বলছে তারা হচ্ছে, এবার সীমা হলো ঐশ্বর্যার মেয়ে। আচ্ছা, ঐশ্বর্যার মেয়ে হচ্ছে সীমা, এটা আমি পেয়ে গেলাম। তাহলে আর একটা কি আছে এখানে, ঐশ্বর্যা হচ্ছে কাজল নামের একটি মেয়ের মাসি। তাহলে কাজলের মাসি যদি হতে হয় তাহলে কাজল নিশ্চয়ই ঐশ্বর্যার বোনের মেয়ে, তার মানে এখানে ঐশ্বর্যার বোন রয়েছে রানী, তাহলে তার মেয়ে হচ্ছে কাজল। তা সে যদি হয়ে থাকে তাহলে কাজল প্রীতির কে হয়? দেখো প্রীতি হচ্ছে রানীর মেয়ে, এদিকে কাজল আমি পেয়ে যাচ্ছি প্রীতির রানীর মেয়ে, তাহলে কাজল আর প্রীতি কি হচ্ছে? বোন। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে চারটি বিকল্প দেওয়া হয়েছে যার মধ্যে তিনটি কোনো না কোনো ভাবে একই রকম এবং একটি হলো ভিন্ন, ভিন্নটি চয়ন করুন। কি দেওয়া আছে? গতি, স্থিতি, দেখানো, গোপন, ওড়া, সাঁতার কাটা, উড়া দেওয়া আছে অ্যাকচুয়ালি, আর বাঁচা, মরা। তো আমরা যদি লক্ষ্য করি অপশন এ তে, তাহলে গতি এবং স্থিতি যেটা হচ্ছে আমাদের পুরো রিভার্স রিলেশন বা বিপরীত। নেক্সট রয়েছে দেখানো এবং গোপন করা, অর্থাৎ ওপেন অ্যান্ড সিক্রেট যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে বিপরীত। তারপরে শেষের ডিএটা যদি দেখি, বাঁচা এবং মরা, সেটা হচ্ছে বিপরীত। কিন্তু ওরা এবং সাঁতার কাটা সেটা হচ্ছে দুটোই মুভেবল, ঠিক বিপরীত তো নয়। তুমি বলতে পারো একটা আকাশে আকাশে ভ্রমণ, একটা হচ্ছে জলে জলে ভ্রমণ, তাই না? তো সেটাকে বলছে ওড়া এবং সাঁতার কাটা। তাহলে সেটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ বিপরীত তো বোঝাচ্ছে না, যেটা হচ্ছে অপশন নাম্বার সি তে রয়েছে। তো বাকিগুলি তিনটে থেকে যেখানে সম্পূর্ণ বিপরীত বোঝাচ্ছে সেটা আমরা অপশন নাম্বার সি তে অতটা ক্লিয়ারলি বুঝতে পারছি না। নেক্সট রয়েছে প্রদত্ত বিবৃতি এবং উপসংহারগুলি মনোযোগ সহকারে পড়ুন। বিবৃতিগুলিতে প্রদত্ত তথ্যগুলিকে সত্য বলে ধরে নিলে, এমনকি যদি সেগুলি সাধারণভাবে পরিচিত তথ্যের তুলনায় বৈসাদৃশ্যপূর্ণ বলে মনে হয়, তবুও কোন উপসংহারটি যুক্তিসঙ্গতভাবে বিবৃতিগুলিকে অনুসরণ করে তা নির্ধারণ করুন। কি দেওয়া আছে বিবৃতি? কোনো তারকা হাতি নয়, এক্স হলো একটি তারকা। ওকে, এখানে দেওয়া আছে অপশন এ, সরি অপশন এ বলছি, বিবৃতি প্রথম বিবৃতি কি দিয়েছে? কোনো তারকা হাতি নয়। আর দ্বিতীয় বিবৃতি দিয়েছে এক্স হচ্ছে একটি তারকা। তাহলে এক্স যদি একজন তারকা হয়ে থাকেন তাহলে তিনি হাতি নন। অর্থাৎ উপসংহার ওয়ানে যেটা রয়েছে এক্স একটি হাতি নয়, এটা একদম ইকুয়াল। আর এক্স একটি হাতি হতেও পারে, কারণ হওয়ার কোনো চান্সই নেই, কারণ প্রথমেই বলে দিয়েছে কোনো তারকা হাতি নয়। আর এক্স একজন তারকা সেটাও শিওর ভাবে দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি যে এক্স এর হাতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ এক্স এর এক নম্বর উপসংহারটা ঠিক, 2 নাম্বারটা নয়। তাহলে কেবলমাত্র 1 নাম্বার অনুসরণ করছে, 1 নাম্বার উপসংহার অনুসরণ করছে, সেটা রয়েছে অপশন নাম্বার ডি তে। নেক্সট রয়েছে একটি সাংকেতিক ভাষায় পিন্টারেস্ট কে লেখা হয় LEJPANAOP এই রূপে, তাহলে ভাইবার কে কিভাবে লেখা হবে? তো এখানে কি হয়েছে, পিন্টারেস্ট দেওয়া যেটা রয়েছে সেখানে পি কি হয়েছে, পি হয়ে গেছে এল। তাহলে পি থেকে এল এর মধ্যে কি পার্থক্য যদি আমি দেখি, LMNOP, তাহলে 3 ঘর সে পিছিয়েছে। তাহলে তারপরেরটা তো আমি ঠিক চেক করে নেবো, আই রয়েছে ই, দেখে নি EFGHI, তাহলে আইটাও দেখতে পাচ্ছি 3 ঘর পিছিয়ে পিছিয়ে গেছে। তাহলে আমি এখান থেকে করতে পারি এটাও আমাদের সেরকমই হবে। প্রথমে অপশন যেহেতু আর রয়েছে প্রত্যেকটাতে, তাহলে আমি বুঝে যাচ্ছি যে প্রথমে আরই থাকবে, ভিটা পিছিয়ে আর হয়ে যাবে। আই পিছিয়ে ই হয়েছে, তাহলে আই এর পর ই চলে আসবে। বি পিছিয়ে হবে কোথায়? তাহলে বি থেকে এ তে যাবে, এ থেকে জেড এ যাবে, জেড থেকে ওয়াই যাবে, ওয়াই থেকে এক্স এ যাবে, তাহলে এক্স এ চলে যাবে। ইটা আবার দেখো, ই এখানে অলরেডি প্রোভাইডেড, তাহলে ইটা কি হয়েছে, ইটা হয়ে যাবে এ, বি সি ডি, আচ্ছা এ হয়ে যাবে। তাহলে আর ই এক্স এ, এটা দিয়ে আর একটা রয়েছে আর ই এক্স, আচ্ছা আর ই এক্স এন দিয়ে একটাই রয়েছে, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে। তাহলে সেটা হচ্ছে আমাদের সঠিক আনসার, অপশন নাম্বার বি। আর ই এক্স পর্যন্ত বার করলে তুমি পেয়ে যাবে আনসার, তারপর এটা আর দরকার পড়বে না। নেক্সট রয়েছে একটি বিকল্প, আচ্ছা সেই বিকল্পটি নির্বাচন করুন যেটি চতুর্থ পদটির সঙ্গে ঠিক সেইভাবে সম্পর্কিত যেভাবে প্রথম পদটি দ্বিতীয় পদের সঙ্গে সম্পর্কিত। জাইলেম উদ্ভিদ ড্যাশ মানুষ, অর্থাৎ জাইলেম ফ্লোয়েম, যেটা আমরা জীবন বিজ্ঞানে ক্লাস 7-8 এ পড়েছিলাম হয়তো, বা 9 এ, মনে পড়ছে না এই মুহূর্তে। জাইলেম এবং ফ্লোয়েম, সেখানে আমরা কি পড়েছিলাম যে জাইলেম এবং ফ্লোয়েম হচ্ছে উদ্ভিদের দুটি কলা, যেটা কি করে, যেটা হচ্ছে ফ্লোয়েম কলা, সেটা হচ্ছে মাটি থেকে জলকে, আচ্ছা এটা উল্টো হয়ে যেতে পারে আমার বলাটা, একটু চেক করে নিও, যে জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে একটা কি করছে, যে মাটি থেকে জলকে উদ্ভিদের সারা অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে দেয়, আর একটা হচ্ছে ফ্লোয়েম যেটা কি করছে, খাদ্যকে সারা শরীরে পৌঁছে দেয়।
উদ্ভিদে উৎপাদিত, পাতায় উৎপাদিত খাদ্য সেটা অন্যান্য জায়গায় পৌঁছে দেয়, সেই দুটো। তাহলে এখানে জাইলেমের সাথে সেই রকম কাজ করছে মানুষের ক্ষেত্রে কি, ধমনী, যেটা এখানে রয়েছে অপশন নাম্বার সিতে, শিরা ধমনী, যেটা করে থাকে আমাদের অক্সিজেনকে পরিবহন করে নিয়ে যায় ধমনী, আর কার্বন ডাইঅক্সাইডকে হৃৎপিণ্ডে নিয়ে আসে শিরা। ওকে, সেটা আমরা জানি। তাহলে সেইখানে জাইলেম ফ্লোয়েমের মতোই মানুষের শরীরে কাজ করে শিরা ধমনী, তো এখানে ধমনী রয়েছে, যেটা রয়েছে অপশন নাম্বার সিতে। নেক্সট রয়েছে নিম্ন প্রদত্ত শ্রেণীতে প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারে এমন অক্ষর সংখ্যা বিকল্পটি চয়ন করুন। কি রয়েছে, ই 972D, তারপর রয়েছে H324E, দেন রয়েছে K108G, নেক্সট N36J, নেক্সট রয়েছে Q12N, তারপর কি হবে? তাহলে আমরা যদি সংখ্যাগুলোকে ফার্স্টে দেখি, লেটারকে বাদ দাও, তাহলে 972 এখানে হচ্ছে 324, দেখো ঠিক 3 দিয়ে ভাগ হয়ে গেছে। 324টা 108, এটাও 3 দিয়ে ভাগ হয়ে গেছে। 36 3 দিয়ে ভাগ হয়েছে, তারপর 12 সেটাও 3 দিয়ে ভাগ হয়েছে। তাহলে আমি বুঝতে পারছি এটাও 3 দিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ সংখ্যা যেটা আসবে সেটা 4 আসবে। এবার সেটা দেখো দুটোতে রয়েছে, অপশন নাম্বার এ তে রয়েছে, ডি তে রয়েছে। এবার দেখো লক্ষ্য করে, ই আছে এখানে, ডি আছে, অর্থাৎ ডিটা কি হচ্ছে, ই এর আগে, এইচ আছে, তারপর ই আছে, অর্থাৎ এই দিক থেকে, অর্থাৎ রাইট সাইডে যেটা রয়েছে ই, সেটা হচ্ছে কি, দেখো এইচ এর আগে, অর্থাৎ শুরুটা হচ্ছে রাইট সাইড থেকে, তারপর এখানে জি, তারপর এখানে কে আছে, তারপর জে, এখানে এন, তাহলে এন, এখানে কিউ, অর্থাৎ আর আর এস এর মধ্যে আগে কোনটা, এস আগে, তারপর টি, তাই তো, পি কিউ আর এস টি, সেটা তো আমরা বলে থাকি। তাহলে এস যেহেতু আগে, তাহলে এসটা রাইট সাইডে থাকবে, আর টিটা তারপরে থাকবে, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে। ওকে, তাহলে এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে বাকিগুলির থেকে ভিন্ন বিকল্পটি নির্বাচন করুন। 981, 868, 336, 749। তো এখানে বাকিগুলি থেকে ভিন্ন বিকল্প কি আছে, এখানে দেখো প্রথম পদ রয়েছে আর দ্বিতীয় পদ রয়েছে, অর্থাৎ আমি যদি এটা এইভাবে ভাঙি আর কি প্রত্যেকটা সংখ্যাকে, তাহলে দেখো আমরা একটা রিলেট করতে পারবো, যেটা হচ্ছে 9, তার স্কোয়ার হচ্ছে 81, ঠিক তারপরে বিটাকে বাদ দাও কারণ সেটাই অ্যান্সার আসবে। সি তে দেখো 6, তার স্কোয়ার হচ্ছে 36, তারপরে হচ্ছে 7, তার স্কোয়ার হচ্ছে 49, কেবলমাত্র 8, তার স্কোয়ার হচ্ছে 64, কিন্তু সেই জায়গায় রয়েছে 68, তাহলে আমরা বলতে পারছি যে সেটাই হচ্ছে ভিন্ন, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে। নেক্সট, গল্প যেমন পাঠকের সাথে সম্পর্কিত সেই একইভাবে শ্রোতার সাথে সম্পর্কিত কি? গল্প যেমন পাঠকের সাথে সম্পর্কিত সেই একইভাবে ড্যাশ শ্রোতার সাথে সম্পর্কিত কি আছে, গল্পকে যেমন আমরা পাঠ করি, দেখো গল্প বর্তমানে পাঠকের সংখ্যা অনেক কমে গেছে, কারণ গল্প বইতে এখন কেউ পড়েও না বা পড়েই না, তাই না? তো গল্পটাও শ্রোতার অলরেডি ঢুকে গেছে, যদিও সানডে সাসপেন্স ওয়ালা। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে যে গল্পটা কিন্তু পাঠের জন্য, আর শ্রোতার জন্য যেটা, সেটা এখানে যে অপশনস গুলো রয়েছে, লিরিক, গায়ক, নৃত্য এবং গান, তার মধ্যে গান হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে শোনার জন্য, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। এটা খুব সহজ ছিল। নেক্সট রয়েছে, নিম্নলিখিত শ্রেণীতে যে সংখ্যাটি পরবর্তী স্থানে আসবে সেটি নির্বাচন করুন। 619, 656, 693, 730, এন্ড নেক্সট কি আসবে? তো এটাকে সিম্পল, এটা আমার অত মাথা ব্যথার কিছু নেই এখানে। তো যেটা কি হয়েছে, সিম্পল একটা সেম ডিফারেন্স মেনটেন করেছে একে অপরের সাথে, যেটা হচ্ছে দেখো 619-এর সাথে তুমি যদি 37 যোগ করো তাহলে 656 পাবে, 656-এর সাথে 37 যোগ করলে 693 পাবে, 693-এর সাথে 37 যোগ করলে 730 পাবে, তাহলে স্বাভাবিক তারপরে এর সাথে 37 যোগ হয়ে যাবে এবং আনসার চলে আসবে 767, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে। নেক্সট, নিম্ন প্রদত্ত শ্রেণীতে প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারে এমন পদটি নির্বাচন করুন। এ জেড সি এক্স জি টি কি আছে? অর্থাৎ আমরা যদি দেখো এখানে এ জেড যেটা রয়েছে একদম প্রথমেরটা আর একদম শেষেরটা, তারপরে রয়েছে সি এক্স, দেখো প্রথম থেকে 3 নাম্বার, শেষের দিক থেকে 3 নাম্বার, তারপরে রয়েছে জি টি, এটাও ঠিক সেই রকমই মেনটেন করেছে, শেষ দিক থেকে 7 নাম্বার, প্রথম দিক থেকে 7 নাম্বার, যতদূর আমার মনে হচ্ছে ইএফজি। হ্যাঁ, তাহলে এখানে কি হবে, এখানে এল ও রয়েছে, ডিডব্লিউ রয়েছে, এন এম রয়েছে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, ডি হচ্ছে দেখো প্রথম দিক থেকে 4 নাম্বার, ডাব্লিউ এক্স ওয়াই জেড এটাও হচ্ছে 4 নাম্বার, তাহলে তো ডিডব্লিউটাও তো ম্যাচ করছে। আবার এম এন যেটা, সেটা দেখো এই দিক থেকে 13 নাম্বার হচ্ছে, প্রথম দিক থেকে 13 নাম্বারে এম, শেষ দিক থেকে 13 নাম্বারে এন, তো সেটাও আমাদের আনসার আসবে। এম এন, এন এমটা হবে না, এল ওটা আমি দেখতে হবে, আমাদের অফিসিয়াল আনসার কিতে এম এন রয়েছে, কিন্তু ডিডব্লিউটা দেখো আমাদের ম্যাচ করছে না, ডাব্লিউ এক্স ওয়াই জেড এদিক থেকে তো 4 নাম্বারে আসছে, আবার এ বি সি ডি সেদিক থেকে এটাও 4 নাম্বারে আসছে, তাহলে ডিডব্লিউ এটাও তো আমাদের হওয়া উচিত। তো সেক্ষেত্রে তো আমাদের দুটো অ্যান্সার চলে আসছে, ডিডব্লিউ অ্যান্ড এম এন, এম এনটাও 31, 13, 13 আসছে,
তো যাই হোক, অফিসিয়াল অ্যান্সার কিতে এমএন রয়েছে নাকি আমার বুঝতে কোথাও ভুল হচ্ছে বা বোঝাতে কিছু ভুল হচ্ছে, তোমরা যদি কেউ দেখে থাকো বা বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দাও। নেক্সট রয়েছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় স্টারকে সংকেত করা হয় 3782 হিসাবে এবং প্লেনকে সংকেত করা হয় 51894 হিসাবে। সেলকে কিভাবে সেই ভাষাতে সংকেতভুক্ত করা হবে? তো এখানে কি হয়েছে, এখানে যেটা করা হয়েছে সিম্পল প্রত্যেকটা লেটারকে এক একটা আলাদা আলাদা নাম্বারে ধরা হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু সেই অ্যালফাবেটের সিরিয়াল ওয়াইজ লেটার নাম্বার নেই। অর্থাৎ এস কে কি করা হয়েছে, এস কে করা হয়েছে 3, টি কে করা হয়েছে 7, এ কে করা হয়েছে 8 অ্যান্ড আর কে করা হয়েছে 2। অন্যদিকে প্লেনকেও ঠিক সেইভাবেই করা হয়েছে। তাহলে এস এর ফল আমি কি পাবো, 3 পাবো। এর বড়তে কি আছে, এর পরে আছে 8, তাহলে 38 পাবো। তারপর কি রয়েছে আমাদের এল, এলটা কোথায় আছে, এর দ্বিতীয় ক্ষেত্রে আছে, তাহলে যেখান থেকে আমি 1 পাচ্ছি 381, যেটা দিয়ে অপশন একটাই শুরু শেষ হয়েছে, যেটা হচ্ছে অপশন নাম্বার বি, সেটা হচ্ছে সঠিক উত্তর। বাকিটা পরেরটা 4ই আসবে। ওকে, তো অপশন নাম্বার বি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট, পি কিউ আর এস টি এবং ইউ উত্তর দিকে মুখ করে একটি সারিতে বসেছে। ঠিক আছে, অর্থাৎ তারা যে এই ক্রমে বসেছে সেরকম নয়। এস এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে এবং ইউ এর ডান দিক থেকে তৃতীয় স্থানে পি বসেছে। অর্থাৎ এস যদি এখানে বসে থাকে তার বাঁ দিক থেকে দ্বিতীয় স্থান অর্থাৎ এখানে বসেছে পি, আবার সে হচ্ছে ইউ এর ডান দিক থেকে তৃতীয় স্থানে, মানে ইউ বসেছে এখানে। এখানে আছে কজন আমাদের, 1 2 3 4 5 6 জন। এখানে দেখো জায়গা 6টা হয়ে গেছে, মানে আমি বুঝে গেছি যে এস আর ইউ দুই সাইডেই থাকবে। নেক্সট কি দিয়েছে, আর এবং কিউ এর মাঝে কেবলমাত্র দুজন বসেছে। আর এবং কিউ এর মাঝে যদি দুজন বসে থাকে, দেখো আর আর কিউ কে এখানে এবং এখানে বসতে হবে কোথাও না কোথাও। তারপর আবার এখানে বলে দিয়েছে যে এস এর পাশের জন কিউ নয়, অর্থাৎ এস এর পাশে অর্থাৎ এখানে কিউ বসবে না, তাহলে এখানে আর বসবে আর এখানে কিউ বসবে। তাহলে বাকি থাকছে কে, টি, তাহলে টিটা চলে আসবে এখানে। তাহলে আমাদের যে সারি সেটা আমি পেয়ে যাচ্ছি এরকম। তাহলে এখানে চেয়েছে কি, পি এর ঠিক বাঁ দিকে কে বসেছে, পি এর ঠিক বাঁ দিকে বসেছে টি, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে। নেক্সট, বেয়ারা যেভাবে রেস্তোরাঁর সাথে সম্পর্কিত তেমন ভাবে শ্রমিক ড্যাশের সাথে সম্পর্কিত। কি আছে, বাড়ি, কারখানা, দোকান এবং বিদ্যালয়। দেখো বেয়ারা রেস্তোরাঁতে যাদেরকে আমরা ওয়েটার বলে থাকি, সেখানকার কর্মচারী বা এমপ্লয়ি বলতে পারো, ঠিক সেরকম ভাবে ফ্যাক্টরিতে যারা কাজ করে থাকে তাদেরকে আমরা ওয়ার্কার বা শ্রমিক বলে থাকি, যেটা অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। যেমন বাড়িতে ক্ষেত্রে আমাদের মেড সার্ভেন্ট বলি, দোকানের ক্ষেত্রে আমাদেরকে কি বলি, ওটাকে দোকানে একটা মনে পড়ছে না, বিদ্যালয়ে তো ক্লার্ক, টিচার এগুলো থাকবে। নেক্সট রয়েছে নিম্ন প্রদত্ত শ্রেণীতে ড্যাশকে প্রতিস্থাপিত করতে পারবে এমন সংখ্যাটি নির্বাচন করুন। 848, 969 ড্যাশ, তারপর হচ্ছে 1282 অর্থাৎ 1282 অ্যান্ড 1478। তো এখানেও ঠিক এখানেও ঠিক তাই হয়েছে যে একটা একটা সেম ডিফারেন্স তারা নিজেদের মধ্যে বজায় রেখেছে, যেটা হচ্ছে 848 এর সাথে আমরা যদি দেখি সেই ডিস্টেন্সটা আবার একটা মজার আছে 969 এর, এদের মধ্যে যদি আমি ডিফারেন্সটা দেখি, এদের মধ্যে ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি 121 এর। আবার এখানে 1282 থেকে 1478 মধ্যে যদি আমি ডিফারেন্সটা দেখি, সেটা হচ্ছে 196 এর। এবার এই 121 এবং 196 এই সংখ্যা দুটো দেখে তোমার মাথাতে কি আসতে পারে বা তোমাদের মাথাতে কি আসতে পারে, দেখো দুটোই হচ্ছে স্কোয়ার নাম্বার, তাই না, দুটোই হচ্ছে বর্গ সংখ্যা। তাহলে কিন্তু দুটো যেহেতু ইকুয়াল নয়, অর্থাৎ এখানে 121 এখানে 196, তার মানে নিশ্চয়ই মাঝে যেটা আছে সেটাও একই হবে না। তাহলে মাঝে এখানে এমন একটা সংখ্যা বসবে, অর্থাৎ 969 এর সাথে তার যেটা ডিফারেন্স সেটা কি হবে, 121 এর পরের যেটা তোমাদের বর্গ সংখ্যা, যেটা হচ্ছে 144। আবার তারপরে বর্গ সংখ্যা হচ্ছে 169, যেটা হবে তোমাদের সেই সংখ্যাটা এবং 1282 এর মধ্যে ডিফারেন্স। তাহলে এখানে আমি করতে পারি সেটাকে বার করার জন্য 969 এর সাথে 144 যোগ করতে পারো, অথবা 1282 থেকে 169 বিয়োগ করতে পারো। তাই 969 এর সাথে যদি আমি 144 যোগ করি, তাহলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 1113 বা 1113, বা 1282 থেকে যদি আমি 169 বাদ দিই তাহলে আমি 1113ই পাবো, যেটা হচ্ছে অপশন নাম্বার বি, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, দ্বিতীয় অক্ষরগুচ্ছটি যে রূপে প্রথম অক্ষরগুচ্ছটির সাথে সম্পর্কিত ঠিক সেভাবে তৃতীয় অক্ষরগুচ্ছটির সাথে সম্পর্কিত বিকল্পটি চয়ন করুন। কি আছে, এল কিউ আর টি ডি আই জে এল, নেক্সট রয়েছে ও ওয়াই জেড ডি, তারপর এখানে কি হবে, অর্থাৎ এখানে কি হয়েছে, এল ছিল, এখানে হয়েছে ডি, এখানে আছে কি ও, তাহলে এল এর সাথে ও এর ডিফারেন্স কতটা হয়েছে, এল এম এন ও, দেখো এল এর দুটো পেরিয়ে গেছে ও হয়েছে, তাই না। তাহলে এখানে ডি ছিল, তাহলে ডি এর দুটো পর কি আছে, ডি ই
এফ জি, তাই দিয়ে দুটো পরে রয়েছে জি, তাই জি দিয়ে শুরু দেখো একটাই রয়েছে, যেটা হচ্ছে অপশন নাম্বার এ, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার জি কিউ আর ভি। নেক্সট, নিম্নলিখিত চারটি অক্ষরগুচ্ছের মধ্যে তিনটি কোনো না কোনো ভাবে একই রকম, একটি হলো ভিন্ন, ভিন্নটি চয়ন করুন। কি রয়েছে? জি আই কে, পি আর টি, ই এইচ কে আর বি ডি এফ। এখানে কি রয়েছে? জি, আমি যদি লিখি জি এইচ আই জে কে, দেখো মাঝে একটা করে গ্যাপ দিয়ে দেওয়া হয়েছে। পি কিউ আর এস টি, এখানেও দেখো মাঝে একটা করে গ্যাপ দিয়ে হয়েছে। ই এফ জি এইচ, দেখো এখানে দুটো গ্যাপ পড়ে গেছে। জি এইচ আই জে কে দুটো করে গ্যাপ পড়ে গেছে। তারপরে বিটা দেখে নি, বি সি ডি ই এফ, এখানেও একটা করে গ্যাপ পড়েছে। তাহলে 1 নাম্বার, 2 নাম্বার এবং 4 নাম্বারে মানে এ বি অ্যান্ড ডি তে প্রত্যেকটাতে দুটোর মাঝে বা দুটি বর্ণের মাঝে 1 করে ডিফারেন্স রয়েছে বা একটি বর্ণের ডিফারেন্স রয়েছে, কিন্তু অপশন নাম্বার সি তে দুটি বর্ণের ডিফারেন্স রয়েছে, তো সেটি হচ্ছে বাকি তিনটি থেকে আলাদা। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে নিম্নের একটি বিকল্প নির্বাচন করুন যা বিবৃতি এর কারণ এই লেবেল যুক্ত দুটি বিবৃতি সম্পর্কে সত্য, অর্থাৎ যেখানে এ হচ্ছে বিবৃতি আর বি আর হচ্ছে তার কারণ। কি বলছে? কিছু ব্যক্তির ত্বকের রং গাঢ় হয়, এটা হচ্ছে বিবৃতি। তার পিছনে কারণ কি দিয়েছে? কিছু ব্যক্তির রক্তের রং গাঢ় হয়। রক্তের রং গাঢ়র সাথে ত্বকের রঙের কোনো সম্পর্ক আছে? কিন্তু দুটোই তো সত্য কথা না, যে কিছু ব্যক্তির ত্বকের রং গাঢ় হতে পারে, হালকা হতে পারে, কিছু ব্যক্তির রক্তের রং কিছু গাঢ় হয়, কিছু ক্ষেত্রে নাও হয়। তো সেক্ষেত্রে কি আছে? এ হচ্ছে সত্য কিন্তু আর হলো মিথ্যা, এটা তো হবে না। এ এবং আর উভয়ই সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়, এটা দেখো হচ্ছে মনে হচ্ছে ঠিক। যে কি হচ্ছে? যে দুটো তথ্যই কিন্তু সঠিক, যে ব্যক্তির ত্বকের রং গাঢ় হয়, রক্তের রং গাঢ় হয়, কিন্তু তার একে অপরের সাথে কোনো রকম সম্পর্ক নেই। অর্থাৎ ত্বকের রং গাঢ় হওয়ার সাথে তার পিছনে যদি কারণ হিসাবে আমি বলি রক্তের রং গাঢ়, তাহলে সেটা আমার সঠিক ব্যাখ্যা নয়। তাহলে অপশন নাম্বার বি যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কি রয়েছে? আমি আর পড়ছি না প্রথমটা, যেটা বিবৃতি দিয়েছে সব ঘোড়া হলো গাধা। নেক্সট দিয়েছে সব বানর হলো গাধা। ওকে, সব ঘোড়াও গাধা, সব বানরও গাধা। তাহলে কিছু ঘোড়া হচ্ছে বানর, কিছু ঘোড়া বানর কি করে হবে? সব ঘোড়াই তো গাধা বলে দিয়েছে, তাহলে এটা হবে না। আর কিছু বানর হচ্ছে ঘোড়া, কিছু বানরই বা কি করে ঘোড়া হবে? কারণ সব বানরই তো গাধা বলে দিয়েছে, গাধার তো ঘোড়ার সাথে কোনো রিলেশন নেই, ঘোড়া গাধার সাথে সম্পর্কিত। তাহলে 1 বা 2 কোনোটাই অনুসরণ করছে না। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। আমি এবার কেটে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন নাম্বার সি। নেক্সট হচ্ছে মোহিত যদি রানীর মায়ের শ্বশুর হয় তবে মোহিত কিভাবে রানীর সাথে সম্পর্কিত? অর্থাৎ রানী, তার মা, তার শ্বশুর হচ্ছে মোহিত। তাহলে মায়ের এখানে বাবা থাকবে, তাহলে মোহিতকে মোহিত অ্যাকচুয়ালি কে হচ্ছে? মোহিত হচ্ছে রানীর বাবার বাবা, তবেই তো সে তার মায়ের শ্বশুর হবে। তাহলে বাবার বাবা, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, তো প্রদত্ত তথ্যটি মনোযোগ সহকারে পড়ুন এবং তারপরে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। এ বি সি ডি এবং ই নামে 5টি মেয়ে আছে, তাদের উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার এবং ওড়িশা এই 5টি বিভিন্ন রাজ্যের ছেলেদের সঙ্গে বিবাহ হয়েছে। তবে এমন নয় তাদের নামের ক্রমের সঙ্গে একই ক্রম অনুসারেই রয়েছে। 5টি ছেলে রাজনীতিবিদ, অধ্যাপক, শিক্ষক, চিকিৎসক এবং ইঞ্জিনিয়ার। এই 5টি ভিন্ন পেশায় নিযুক্ত হবে এমন নয় এই ক্রমানুসারে। ডি এর বিবাহ হয়েছে একজন চিকিৎসকের সঙ্গে, বি এর বিবাহ হয়েছে উত্তরপ্রদেশের ছেলের সঙ্গে যে একজন অধ্যাপক বা রাজনীতিবিদ নন, ই এর বিবাহ হয়েছে একজন ইঞ্জিনিয়ারের সঙ্গে যে ঝাড়খণ্ড বা মধ্যপ্রদেশের নয়, সি এর বিবাহ হয়েছে বিহারের একজনের মানুষের সঙ্গে, রাজনীতিবিদ বিহার অথবা ঝাড়খণ্ডের নয়। তাহলে এর বিবাহ হয়েছে যেই ব্যক্তির সঙ্গে, তার রাজ্য কি? কি চেয়েছে এখানে? এ বি সি ডি ই 5জন মেয়ে রয়েছে। ওকে, এ বি সি ডি ই। এবার আমাকে কি বলেছে? ডি এর বিবাহ হয়েছে একজন চিকিৎসকের কাছে, ডি এর মানে একজন ডক্টরের সাথে। বি এর বিবাহ হয়েছে উত্তরপ্রদেশের ছেলের সাথে, বি এর বিবাহ হচ্ছে উত্তরপ্রদেশের ছেলের সাথে, যিনি একজন অধ্যাপক বা রাজনীতিবিদ নন। ই এর বিবাহ হয়েছে একজন ইঞ্জিনিয়ার সাথে, অর্থাৎ ই এর বিবাহ হয়েছে ইঞ্জিনিয়ারের সাথে, যিনিও ঝাড়খণ্ড বা মধ্যপ্রদেশের নন, অর্থাৎ ইনিও ঝাড়খণ্ড বা মধ্যপ্রদেশের নন। সি এর বিবাহ হয়েছে বিহারের মানুষের সঙ্গে, সি এর হয়েছে বিহারের মানুষের সাথে। আর রাজনীতিবিদ বিহার বা ঝাড়খণ্ডের নয়, অর্থাৎ বিহারে এখানেও হবে না। আবার কোথায় আছে রাজনীতিবিদ? এখানে তো কি বলেছে? ঝাড়খণ্ডের, যেহেতু ই কি বলেছে? ঝাড়খণ্ড বা মধ্যপ্রদেশ, এটাও হবে না, ঝাড়খণ্ড এটাও নয়। আবার এখানে আর একটা কি দেওয়া আছে যে এই 5টি ভিন্ন ভিন্ন পেশাযুক্ত। ডি এর বিবাহ হচ্ছে, বি এর বিবাহ হচ্ছে উত্তরপ্রদেশের চলে যায়, যিনি একজন অধ্যাপক বা রাজনীতিবিদ নন, অর্থাৎ ইনিও রাজনীতিবিদ হবেন না, অধ্যাপক হবেন না। তাহলে আমাদের পড়ে থাকছে রাজনীতিবিদ, অধ্যাপক।
তাহলে সেইটা যদি হয়ে থাকে তাহলে একজন এখানে থাকছে রাজনীতিবিদ, এখানে থাকছে অধ্যাপক, বা রিভার্স কিছু একটা তো হতে হবে। এবার কি বলেছে যে রাজনীতিবিদ বিহার বা ঝাড়খণ্ডের নয়, তাহলে রাজনীতিবিদটা দেখো এখানে বিহার রয়েছে, তাহলে এখানে তো বসবে না, তাহলে রাজনীতিবিদ বা পলিটিশিয়ান তিনি এখানে বসবেন, আর এখানে বসবেন অধ্যাপক বা প্রফেসর। তাহলে টিচার বা যেটা শিক্ষক থাকছে সে এখানে চলে আসছে। তাহলে আমার ওপরে এগুলো মোটামুটি ভাবে কমপ্লিট হয়ে গেল। এবার কি বলেছে যে রাজনীতিবিদ বিহার বা ঝাড়খণ্ডের নয়, তাহলে এখানে ঝাড়খণ্ড হচ্ছে না। এখানে যদি ঝাড়খণ্ড না হয়ে থাকে, বলেছে ঝাড়খণ্ড বা মধ্যপ্রদেশের নয়, তাহলে মধ্যপ্রদেশের আর ঝাড়খণ্ডে যদি না হয়ে থাকে আমাদের আর কি জায়গা আছে, উড়িষ্যা, তাহলে ইনি থাকছেন উড়িষ্যার। হচ্ছে উড়িষ্যা। আর আমাদের কি থাকছে তাহলে ঝাড়খণ্ড, কি বলেছে, হয়েছে তো পলিটিশিয়ান কি বলেছে বিহার বা ঝাড়খণ্ডে নয়, তাহলে ঝাড়খণ্ড যদি এখানেও না বসে তাহলে ঝাড়খণ্ড বসবে এখানে, আর এখানে তাহলে আমাদের কি বাকি থাকছে যেটা হচ্ছে মধ্যপ্রদেশ এমপি। তাহলে আমি পেয়ে যাচ্ছি প্রত্যেকের রাজ্য এবং প্রত্যেকের প্রফেশনও। তাহলে কি বলেছে এখানে এর বিবাহ হয়েছে সেই ব্যক্তির সঙ্গে যার রাজ্য হচ্ছে কি, রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে প্রথম দুটি সংখ্যা যেভাবে সম্পর্কিত তার সঙ্গে সামঞ্জস্য রেখে তৃতীয় সংখ্যাটির সঙ্গে সম্পর্কিত বিকল্পটি বেছে নাও। 179, 971, 284 অ্যান্ড ড্যাশ। কত হবে 26 নম্বরে? কি হচ্ছে এখানে, এখানে 179 আর সাথে 971 আর এখানে 284 এর সাথে এটা কিভাবে রিলেট করছে, 179 এখানে হচ্ছে 971, দেখো প্রথমেরটা চলে গেছে শেষে, মাঝেরটা থেকে গেছে মাঝে, আর শেষেরটা চলে গেছে প্রথমে। তাহলে এখানেও ঠিক তাই হবে, প্রথমে চলে আসবে 4, তারপর 8টাই থেকে যাবে এবং লাস্টে চলে যাবে 2টা। তাহলে 482 যেটা রয়েছে অপশন নাম্বার এ তে। নেক্সট 27 নাম্বার, নিম্নের একটি বিকল্প নির্বাচন করুন যা বিবৃতি এ এবং কারণ আর এই লেভেলযুক্ত দুটি বিবৃতি সম্পর্কে সত্য। কি দিয়েছে বিবৃতিটা, উপগ্রহ কোনো গ্রহ নয়, এটা তো আমরা প্রত্যেকে জানি। দ্বিতীয় তার পিছনে কারণ দিয়েছে যে গ্রহগুলি অন্যান্য গ্রহের চারপাশে ঘোরে না, কারণ আমরা জানি যে উপগ্রহ কোন একটা গ্রহের চারপাশে ঘুরে থাকে, আর উপগ্রহ কোনো গ্রহ নয়, তাই উপগ্রহ গ্রহের চারপাশে ঘোরে। আর গ্রহরা কি বলেছে তার গ্রহের চারপাশে ধরছে না, তাহলে আমরা ঠিক একদম অপশন বিবৃতি যেটা দিয়েছে এতে, যেটা হচ্ছে উপগ্রহ কোনো গ্রহ নয়, সেটা হচ্ছে একদম সঠিক। আবার দিয়েছে গ্রহগুলি অন্যান্য গ্রহের চারপাশে ঘোরে না, সেটা হচ্ছে সঠিক, কারণ গ্রহের পাশে উপগ্রহরা ঘোরে। তাহলে এ এবং আর উভয়ই সত্য, এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যাও। তাহলে অপশন নাম্বার ডি তে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত বা নিম্ন প্রদত্ত শ্রেণীতে প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারে এমন অক্ষর সংখ্যা বিকল্পটি চয়ন করুন। কি দিয়েছে, Z63C, X31F, V15I, T7L, R3O। তাহলে এখানে দেখো 63 থেকে হয়েছে 31, 63 কে যদি আমি এটা 31 কে আমি কিভাবে রিলেট করতে পারি, দেখো কোনোভাবেই আমি রিলেট করতে পারছি না, তাই না? তাহলে আমি কি করতে পারি, একটা রিলেট যদি আমি অর্ধেক করি তাহলে 31.5 আসবে, যেটাকে আমি 31 ধরেছি। 31কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাবো আমি 15.5, যেটাকে আমি 15 ধরেছি। 15কে 2 দিয়ে ভাগ করে 7.5, যেটাকে আমি 7 ধরেছি। 7কে 2 দিয়ে ভাগ করলে 3.5, যেটাকে আমরা 3 ধরেছি। তাহলে আমি এখানকে 2 দিয়ে ভাগ করলে 1.5, যেটাকে আমি 1 ধরবো, তার মাঝখানে আমি 1 পাবো, সেটা আমি পেয়ে যাচ্ছি। এবার কি আছে, ZC, XF, আর V আছে I, তারপর T আছে L, এদিকে R আছে O। তাহলে এখানে কি আছে আচ্ছা MN OP Q, OP QR, তাহলে দুটোর পর হয়েছে এখানে LMN। তাহলে এখানে কি হচ্ছে, দেখো এই দিক থেকে শুরু হচ্ছে এই দিকে যাচ্ছে, অর্থাৎ ডান দিক থেকে শুরু হয়ে বাঁ দিকে যাচ্ছে। তাহলে এখানে 1 এর পিছনে যেটা হচ্ছে PQR, আচ্ছা এটা তো হচ্ছে না, তাহলে PQR এটাও হচ্ছে না, কারণ এটা দেখো ডান দিকে P আছে পরে S আছে, মানে P আগে আছে S পরে আসছে। তাহলে আর একটা যেটা রয়েছে P1R, দেখো PQR, এখানে তোমার উল্টো, আচ্ছা PQR, আচ্ছা ডান দিকে তো শুরু হচ্ছে। এবার আচ্ছা তোমাকে ডিফারেন্সটা দেখতে হবে, দেখো জেড আর সি এর মধ্যে ডিফারেন্স কত রয়েছে, 23, তাই তো? সি হচ্ছে 3 নম্বরে আর জেড হচ্ছে শেষে একদম 26-এ। তারপর হচ্ছে এক্স, এটা এক ঘর পিছিয়ে এসছে, তাহলে TUVWXYZ এইভাবে হয়েছে। আর ST, আচ্ছা এখানে এক এক করে গ্যাপ হয়েছে, আর তারপর এস বাদ দিয়ে হচ্ছে টি, ইউ বাদ দিয়ে হচ্ছে ভি, তারপর ইউ বাদ দিয়ে ভি হয়েছে ভি, ডাব্লিউ বাদ দিয়ে এক্স, ওয়াই বাদ দিয়ে জেড। তাহলে এখানে আর এর আগে কি হবে, কিউ বাদ দিয়ে পি হবে, তাহলে পিটা এখানে থাকছে, তাহলে পি এখানে যদি থাকে P1 থাকছে এখানে। আর ঠিক এরকম ভাবে সিটা হয়েছে এফ, সি ডি ই এফ দুটো করে বাদ গেছে,
GHIJKLMNO, তাহলে PQR, তাহলে আমি পেয়ে যাচ্ছি P1R, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে, সেটা হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ সেকেন্ড টাইম আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো এই ছিল তোমাদের 17ই ফেব্রুয়ারি 2021-এর সেকেন্ড শিফটের রিজনিং। আশা করি তোমরা প্রত্যেককে বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।